কাজল শেখ পেলেন রূপোর মুকুট, বাকি অন্যান্য আমন্ত্রিত অতিথিরা পেলেন রূপোর পেন। এমন রাজকীয় অভ্যর্থনা কোথায় আয়োজিত হলো এটাই ভাবছেন তো? এমন রাজকীয় আপ্যায়ন অভ্যর্থনার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি মেলায়, যে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মাথায় তুলে দেওয়া হলো রূপোর মুকুট। অন্যদিকে উপস্থিত অন্যান্য অতিথিদের হাতে তুলে দেওয়া হয় রূপোর পেন। বোলপুর শ্রীনিকেতন ব্লকের শান্তিনিকেতন থানার নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালীতলা পঞ্চায়েতের লাইক বাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঈদ উপলক্ষে একটি মিলন মেলার আয়োজন করা হয়েছে, যে মেলার উদ্বোধন হয় মঙ্গলবার সন্ধ্যায়। সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানেই এমন রাজকীয় আপ্যায়ন দেখা যায়। আগে দেখা গিয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে এই ধরনের নানান উপহার পেয়েছেন। ইদানিংকালে একই ধরনের উপহার পেতে দেখা যাচ্ছে তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। কখনো তাকে রূপো ত্রিশূল, ব্রোঞ্জের সিংহ, সুদর্শন চক্র ইত্যাদি উপহার হিসাবে পেতে দেখা গিয়েছে। আর সেই রকম এবার তিনি পেলেন রূপোর মুকুট। রূপোর মুকুট পেয়ে কতটা আনন্দিত কাজল শেখ? দেখুন, লাইকবাজার মিলনমেলা কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব না বা ধন্যবাদ জ্ঞাপনকে ছোট করব না। তারা যেভাবে আমাকে সম্মানিত করেছে সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাছাড়াও আমি বক্তব্যের মাধ্যমে বলেছি, লাইকবাজারের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয়। 2003 সালে যখন বামফ্রন্ট আশ্রিত সমাজবিরোধীরা আমাদেরকে রাজনৈতিক কারণে গ্রাম থেকে বিতাড়িত করেছিল, তখন থেকেই এই লাইকবাজারে আলেপ ভাই থেকে শুরু করে গয়লা ভাই থেকে শুরু করে আরও অনেক সহযোদ্ধা সহকর্মীরা আছে, তাদের সঙ্গে দীর্ঘদিনে আমার সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে। হয়তো সেই সম্পর্কের জেরেই তারা বা তাদের দাদা বা তাদের ভাই বীরভূম জেলার একটা আসনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অধিষ্ঠিত করেছেন বীরভূম জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষকে নিয়ে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেটা আমি শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছি। সেই জন্যই হয়তো তারা আমাকে এই মুকুটটা দিয়েছে ওই আসনে বসার জন্য। অন্যদিকে যারা এই রূপোর মুকুট উপহার দিলেন তারা কি জানাচ্ছেন, চলুন শুনে নেব। কেন দিলাম বলতে, কি ভাবনা চিন্তা করছেন? জেলা পরিষদের সভাধিপতি সম্মানী ব্যক্তি, তার জন্যে দিয়েছে। আর একজন এমএলএ বিধানসভা, নানুর বিধানসভার বিধায়ক এমএলএ, তার জন্য সম্মানী ব্যক্তিকে সম্মান দিলাম। মুকুটটা কেন বাঁচলেন? মুকুটটা দিয়েই সম্মান করলাম।